হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। আজকে আজকে 5th of July, সানডে। তো আমাদের আরেকটা প্ল্যান হয়েছে বেরোনোর। আজকে আমরা দুটো জায়গা এক্সপ্লোর করতে যাব। একটা ব্যাঙ্গালোরের খুব একটা ফেমাস বেকারি আছে, তো ওইটা এক্সপ্লোর করব। আর তারপরে উই উইল হ্যাভ লাঞ্চ। লাঞ্চ খেতে আমরা যাব একটা খুবই পুরনো একটা রেস্টুরেন্টে, যেটা রয়েছে ব্রিগেড রোডে। আচ্ছা, রেয়ান্স কিছু বলতে চাই, বলো কি বলছো বলো। আমরা কোথায় যাচ্ছি? তুমি কোথায় যেতে চাও বলো। বেরো বেরো হ্যাঁ, বেরু বেরু তো বুঝলাম, বেরু বেরু কোথায় যাবে? লাঞ্চ টাইম। হ্যাঁ, লাঞ্চ টাইম। লাঞ্চ টাইম। ইয়েস, উই উইল গো ফর লাঞ্চ। ইউ আর হ্যাপি? Yes. ইউ ওয়ান্ট টু গো টু বেরু বেরু? ওকে, সে হাই অ্যান্ড হাই এন্ড হাই। আর আর বলো আমাদের সাথে থেকো। আমার সঙ্গে আমার স্যারের সঙ্গে দেখো। লাস্ট অবধি খুব ভালো লাগবে। লাস্ট অবধি খুব ভালো লাগবে। ওকে, তো চলো তোমাদের সাথে আবার দেখা হবে, সঙ্গে থাকো। আমরা আজকে অটোতে বেরোলাম, গাড়িটা নিলাম না কারণ যেই রুট দিয়ে যাব সেই রুটে অনেক ট্রাফিক থাকে। তাই জন্য আজকে ভাবলাম যে গাড়িটা অ্যাভয়েড করি, অটো নিয়ে নিই। অটো নিয়ে প্রথমে যাব আমরা মেট্রো স্টেশনে, ওখান থেকে মেট্রো নিয়ে তারপরে আমরা যাব আমাদের ফার্স্ট ডেস্টিনেশন। চল, দেখা হবে আবার। আচ্ছা, একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আশা করি তোমরা সবাই ফুটবল ওয়ার্ল্ড কাপ দেখছো। তো কে কোন টিমকে সাপোর্ট করছো অবশ্যই জানিও। আমরা তো আর্জেন্টিনার ডাইহার্ড ফ্যান, তো আমরা আর্জেন্টিনাই সাপোর্ট করছি, মানে আমি আর রেয়াঞ্জ। তো তোমরা কোন টিম সাপোর্ট করছো অবশ্যই কমেন্ট করে জানিও। আমরা পৌঁছালাম জাস্ট মেট্রো স্টেশনে, প্রায় ঘন্টাখানেক লাগলো, প্রচুর ট্রাফিক ছিল। আমরা একটু লেটই হয়ে গেছি, এখন ঝটঝট আমাদের মেট্রো ধরতে হবে। নেহান্স, আর ইউ ফাইন? Yes. Yes. আমরা প্ল্যানটা একটু চেঞ্জ করলাম, অলরেডি 1টা বেজে গেছে। তাই আমরা ভাবলাম যে ফার্স্টে রেস্টুরেন্টে চলে যাই, ওখানে গিয়ে লাঞ্চটা সেরে নেব। লাঞ্চটা সেরে তারপরে সেকেন্ড ডেস্টিনেশন, যেটা তোমাদের বললাম বেকারি একটা যাব, খুবই ইউনিক আর পুরনো বেকারি, ওটাতে তারপরে আমরা যাব। কারণ এখন অলরেডি 1টা বাজে, এখন যদি আমরা বেকারিতে যাই তাহলে লাঞ্চ করতে করতে অনেক লেট হয়ে যাবে। তো চলো সঙ্গে থাকো, লাঞ্চের ডেস্টিনেশনে পৌঁছে দেখা হবে তোমাদের সাথে। We have reached Church Street, Brigade Road finally. After 1 ঘন্টা অফ মেট্রো ট্রাভেল আমরা পৌঁছালাম। এবার আমরা যাব ফার্স্টে লাঞ্চ সারতে। তো তোমাদের যেটা বলছিলাম, লাঞ্চটা আমরা সারবো হচ্ছে সাংগ্রিলা নামে একটা রেস্টুরেন্ট থেকে, যেটা কিনা ব্রিগেড রোডে রয়েছে। খুবই ফেমাস আর অনেক পুরনো রেস্টুরেন্ট। চলো রেস্টুরেন্টের ভেতরে গিয়ে তারপর তোমাদের সাথে দেখা হবে। লেটস গো। আমরা অলমোস্ট পৌঁছে গেছি। সো দিস ইজ দ্য রেস্টুরেন্ট, তোমরা উপরে দেখতে পাচ্ছ। কিছুটা ওপেন এয়ার আছে আর কিছুটা ইনডোরস আছে। এই এন শেফ বলে যে রেস্টুরেন্টটা আছে ওর ঠিক উপরেই। এটা হচ্ছে এন্ট্রান্স, অ্যান্ড এইটা হচ্ছে রেস্টুরেন্টটা সাংগ্রিলা। আনফর্চুনেটলি লিফট নেই, তো সিঁড়ি দিয়েই উঠতে হবে। সেকেন্ড ফ্লোরে হচ্ছে রেস্টুরেন্টটা। ওয়াল পেন্টিংস গুলো দেখো।
তো আমরা পৌঁছালাম ভেতরে। এটা হচ্ছে ভেতরের অ্যাম্বিয়েন্স, যেমনটা তোমাদের বললাম যে আহ, এটা হচ্ছে এই সাইডেরটা হচ্ছে ওপেন এয়ার সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে এখানটা। মোটামুটি খালিই আছে আজকে রেস্টুরেন্টটা। অ্যান্ড ইউ ক্যান সি ব্রিগেড রোড ফ্রম হিয়ার, বিউটিফুল ভিউজ। আমাদের খাবারের আইটেম এসে গেছে। আমরা অর্ডার করেছিলাম মিক্সড ফ্রাইড রাইস উইথ চিকেন অ্যান্ড প্রনস। এটা হচ্ছে কুং পাও চিকেন, অ্যান্ড দিস ইজ দ্য শো স্টপার চিলি ফিশ ড্রাই। এবার দেখা যাক খেয়ে কিরকম টেস্ট। আমাদের হয়ে গেল খাওয়া সাংগ্রিলাতে লাঞ্চ। এবার আমরা ব্রিগেড রোড দিয়ে হাঁটছি, যাচ্ছি টুয়ার্ডস এমজি রোড। ওখান থেকে অটো ধরে আবার আমরা যাব বেকারিটা, যেই বেকারিটার কথা বলছিলাম ওই বেকারিটায় যাব। তো অফ দি ওল্ডেস্ট বেকারি ইন ব্যাঙ্গালোর। সো ওখানে গিয়ে আজকে ওখানে কিছু স্পেশালিটি আইটেম রাখে ওরা, ওগুলো এক্সপ্লোর করার ইচ্ছে আছে। বাট অ্যাভেলেবিলিটিটা একটা কোয়েশ্চেন, জানি না এখন এই সময় ওই স্পেশাল আইটেমগুলো অ্যাভেলেবেল থাকবে কিনা। বাট চলো নেভারথেলেস গিয়ে দেখা যাক। আমরা এখন এলাম একটা দারুণ জার্সির দোকানে। এটা এমজি রোডের উপরে পড়ছে। এই যে সামনে এমজি রোড মেট্রো স্টেশন, এখান থেকে সোজা যদি হাঁটতে থাকো টুয়ার্ডস কি বলে এই ইয়ের দিকে আর কি, স্টেডিয়ামের দিকে, তাহলে এইখানে লেফট সাইডে পড়বে। কালেকশনগুলো দেখো খালি জার্সির, ক্রিকেট জার্সি, ফুটবল জার্সি, আর ওয়ার্ল্ড কাপ স্পেশাল এডিশনও রয়েছে। দারুণ কালেকশন, আর বাচ্চাদের জন্য সাইজও পেয়ে যাবে। ইয়েস। তো আমরা কয়েকটা জার্সি টার্সি নিলাম এই দোকান থেকে। বাপ বেটাতে নিলাম আর্জেন্টিনার জার্সি, যেমনটা তোমাদের বললাম আমরা ডাইহার্ড ফ্যান আর্জেন্টিনার। তো এখানে জার্সি ছাড়াও আরো অন্যান্য জিনিসও রয়েছে যেটা দেখলাম। শর্টস রয়েছে, ট্র্যাকস রয়েছে, আর শুধু ফুটবল নয়, ক্রিকেটেরও জার্সি অ্যাভেলেবেল আছে। কান্ট্রি জার্সি, তারপরে ক্লাবের জার্সি, কেকেআর, আরসিবি, সিএসকে, অনেক রকমের জার্সি অ্যাভেলেবেল আছে। তো তোমরা যারা ব্যাঙ্গালোরে থাকো এই দোকানটায় এসে চেক আউট করতে পারো, বেশ ভালো কালেকশন আছে জার্সির। আমরা পেয়ে গেছি অটো, যাচ্ছি এখন টুয়ার্ডস থমস বেকারি। কি বললে জায়গাটার নাম? জায়গাটার নাম কি বললে? এই বেকারিটা খুবই ফেমাস, যেরকমটা তোমাদের বললাম আগে। লোকেশনটা তোমাদের বলছি, এক্সাক্ট লোকেশনটা কোথায় আছে। এইটা অবস্থিত হচ্ছে ফ্রেজার টাউনে। তো এমজি রোড থেকে খুব বেশি দূর না, 2-3 কিলোমিটারের মধ্যে। তাই আমরা একটা অটো নিয়ে নিলাম। তো চলো দেখা যাক এখন বেকারিতে গিয়ে কি পাই না পাই, তোমাদের সাথে জানাবো, শেয়ার করবো। তো আমরা পৌঁছে গেছি ফ্রেজার টাউন। দিস ইজ দ্য বেকারি দ্যাট আই ওয়াজ টকিং অ্যাবাউট, যেটার কথা বলছিলাম তোমাদেরকে। থমস বেকার বেকারি অ্যান্ড সুপার মার্কেট, অনেক পুরনো এটা ব্যাঙ্গালোরে। তো চলো ভেতরে গিয়ে দেখা যাক। আমরা থমস বেকারি থেকে কেনাকাটা করে নিলাম। এখানে আপাতত রয়েছে ব্লুবেরি আর ক্যারামেল কেক। আমরা চলে এলাম এখন কমার্শিয়াল। তো আমরা
বেকারি থেকে, থমস বেকারি থেকে কেনাকাটা করে একটু কমার্শিয়ালে এলাম। কয়েকটা জিনিস কেনাকাটা করার ছিল, মানে দেখার ছিল, কিনবো কিনা সেটা এখনো শিওর না। তো দিস ইজ দ্য ফেমাস মাইসোর শাড়ি উদ্যোগ, তোমরা জানো সবাই। আজকে আমরা কত বলো, এসেছে ইউর অন বাবা, ক্যামেরা। এটা কি বলে? কোনটা? এটা এটা মাইক। মাইক? জানো, দাঁড়াও দাঁড়াও, wait, wait, wait. কিন্তু জানো এটাকে কি বলে? ওটা কি হচ্ছে? মেকআপ। মেকআপ। মেকআপ? ওর ভাই মেকআপ করে? I'm going to come. আচ্ছা, ব্যাস, ঠিক আছে। এটা তোমরা কারা কারা খেতে পছন্দ করো জানিও। এটা বলে আমরা চানা চাপটা, কমার্শিয়ালে এসে এটা নিচ্ছি আমরা, বেশ ভালোই খেতে হয়। স্পাইসি মতো বাস বাস। ফেরার সময় আমরা একেবারে ডাইরেক্ট অটো নিয়ে নিলাম বাড়ি অবধি, আর ব্রেক জার্নি করছি না মেট্রো দিয়ে। রাস্তা মোটামুটি আজকে রিলেটিভলি ফাঁকা আছে, তো দেখাচ্ছে 1 ঘন্টা, 1 ঘন্টায় পৌঁছে যাবো কমার্শিয়াল থেকে। তো ডিস্টেন্সও আছে অনেকটাই, বাট পৌঁছে যাবো দেখাচ্ছে। চলো বাড়ি পৌঁছে তারপরে আবার কানেক্ট করছি। তো আমরা ফাইনালি বাড়ি পৌঁছালাম, জাস্ট পৌঁছালাম। ঘড়িতে বাজছে এখন প্রায় 6:30 মতো। তো ঘন্টাখানেক লাগলো, ওখান থেকে ওই 5টা 20 নাগাদ বেরিয়েছিলাম। তো 6:30 নাগাদ বাড়ি পৌঁছলাম, উইচ ইজ অল রাইট, কারণ অনেকটাই ডিস্টেন্স ছিল। তো ভাবলাম এন্ড করার আগে তোমাদের একটু দেখিয়ে দিই কি কি কিনলাম আজকে সারাদিনে। মোড়ে চলো তোমাদের একটু দেখিয়ে দিই। বেশি কিছু নেই, তো আমাদের ফেভারিট আর্জেন্টিনা টিমের জার্সি কেনা হয়েছে, এটা রেয়ান্সের। এটা আমার একটা ট্র্যাক্স কেনা হয়েছে, ট্র্যাক প্যান্ট। রেয়ান্সের একটা শু কেনা হয়েছে, আর রেয়ান্স একটা আহ, খেলনা দেখে পছন্দ করলো, যেখানে পিৎজা, আইসক্রিম স্টল, চকলেট এইসব রয়েছে। তো এটা একটা কেনা হয়েছে কমার্শিয়াল স্ট্রিট থেকে। এই মোটামুটি আমরা কিনলাম। তো চলো, এই ব্লগটায় যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল। আমরা আবার খুব শিগগিরই একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো। তো চলো এই ব্লগটা এখানেই এন্ড করছি, আবার তোমাদের সাথে খুব শিগগিরই দেখা হবে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই, সবাই ভালো থেকো।